বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই দেখুন গাইস, আজকে দুপুরের জন্য রান্না বান্না করার জন্য যা যা রাখছি, এই তো সিম আলু দিয়ে, এই যে পাঙ্খাস মাছ, এই সিম আলু দিয়ে, এটা হলো আইর মাছ রান্না করব। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আর এই তো ছোট চিংড়ি, এই ছোট চিংড়ি দিয়ে, এই মূলা দিয়ে রান্না করব। আর এই যে এখানে ধনিয়া পাতা, আর এই যে চাল ভাত রান্না করার জন্য চাল ভিজিয়ে দিয়েছি। এই তো আজকের আয়োজন। এই অল্প একটুই থাকছে, আর কিছু করব না। ছেলেকে আনতে যাব, দেরি হয়ে যেতেছে এর জন্য। আর এখানে দুইটা চুলায় দুইটা কড়াই বসিয়ে দিছি। এই তো এখন আমি তেল দিয়ে দিব। দেখেন চুলাতে আমি আগুন কমিয়ে দিছি, চুলা কমিয়ে দিছি। দেখেন কিভাবে গ্যাস বেরিয়ে গেছে। এই তো এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আর এখানে সবজি কষাবো, এর জন্য তেল দিয়ে দিলাম। হইতে থাক। এটা দেখুন গাইস, মাছ ভাজতেছি, দিয়ে দিচ্ছি মাছ। আর এখানে পেঁয়াজ, এখানে এখন মশলা সব কিছু করে দিয়ে দিব। এটা দেখুন গাইস, মাছগুলো ভাজা হয়েছে। আবার এই যে মাছটা ভেজে নিতেছি। আর এই যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সিম আর আলু দিয়ে কষিয়ে নেব। সবজিটা কষাচ্ছি কি সুন্দর, মাশাআল্লাহ। একটু কষানো হয়ে গেছে, আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কষবে, তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। গাইস দেখেন, ঝোল, পানি, মাছ সব দিয়ে দিছি এখানে। এখন এটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর এই যে ভাতটাও হয়ে যেতেছে, ভাতটাও এখন আর একটু ফুটবে, তারপর নামিয়ে ফেলবো। এই তো গাইস, আমার তরকারি হয়ে গেছে। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিংড়ি মাছ দিয়ে মোলা রান্না করব, এর জন্য দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। দুধ চুলায় জাল হয়ে যেতেছে। আমাদের সুন্দরী কত সুন্দর করে ডাকে না, মিজো কাকে ডাকে বলো তো? মিজ দাদাকে। হ্যাঁ, রিহানকে ডাকে। বড় দাদাকে ডাকে বড়। হ্যাঁ, বা বড় দাদা বড়, ওটাকে বড়। মাঝে মাঝে ডাকে বড় দাদা। আয় আয়, সবটি সুন্দর বাচ্চা। না এই দেখেন আমার পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি সুন্দরী আমার সাথে হিংসা করে। হ্যাঁ, মা ডাক দিলে ও মা চলে আসলেই বলে। এই তো এই যে আদা বাটা দিয়ে দিলাম একটু। আদলা বাটলা আর দিব না, যতটুকু দিয়েছি অতটুকু যথেষ্ট। জিরা বাটা দিয়ে দিলাম না। এই তো গুঁড়া চিংড়ি মাছগুলা, এগুলো সব দিয়ে দিব, সব দিয়ে দিব। পানি দিব না? হ্যাঁ দিব, পরে দিব। একটু
এইগুলোর ভিতরেই তো আবার এই যে মূলা, হ্যাঁ? হ্যাঁ, ছোট চিংড়ি মাছ দেখলে গাইস কাঁচা খেতে ইচ্ছা করে, কারণ খুব সুন্দর দেখতে, কি করব না? হ্যাঁ, অনেক সুন্দর হয়। ছোট চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিব হলুদের গুঁড়া। হলদে গুঁড়া, হলুদ গুঁড়া। দিয়ে দিলাম। সমস্যা হইতেছে মনে হয়, কি পরে বলতে। গাইস এই যে দুধ বলো কিসে পড়েছে? দুধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো ধনিয়ার গুঁড়া, একটু পরে পানি দিব নাকি এখন? এখনই দিয়ে দিব। কি করবো যেন ভালো করে কষানো হয়। এটা চাপাই ঘরে গ্যাসের। হ্যাঁ, চাপো। বিসমিল্লাহ। একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। এই দেখেন গাইস কি সুন্দর মাশাআল্লাহ, আমার মশলা আর চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এখন আমি এই যে মূলা কেটে রেখেছি, এই মূলগুলো এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। কি সমস্যা? এই তো দেখুন গাইস, তো গাইস শেষ করলাম না? আল্লাহ হাফেজ। এখন নামিয়ে ফেলবা? না, আরেকটু হবে। হ্যাঁ, জল দিব না। না না, জলদি তো না। তো গাইস এখন জলের পানি দিয়ে দিলাম। শেষ। এই তো দেখুন কি সুন্দর মূলাটা, বেশি একটা টাইম লাগলো না, অল্প সময়। মূলাটা এত ভালো যে কষানোর সাথে সাথেই গলে গেল। জলটা একটু কমলেই নামিয়ে ফেলবো। বেশ মাশাআল্লাহ, লবণ দেখেছি অনেক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এখন হইল ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, আর একটু জলটা কমলে। দেখেন গাইস হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে যেটা দিব আসল জিনিস, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে, এখন আর কি করবো না, এখন নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।